আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের ডিগ্রি পাস প্রথম বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, আজকের এই ভিডিওতে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের একটি লং ভিডিও আপলোড হবে। অর্থাৎ এখানে খ বিভাগ এবং গ বিভাগের সব প্রশ্নগুলো ইনশাআল্লাহ আলোচনা করব। তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। তো আমরা এখানে সবগুলো প্রশ্ন আলোচনা করব। তোমাদেরকে আমি আগেই বলেছি প্রত্যেকটি ভিডিওর অর্থাৎ প্রত্যেকটি সাবজেক্টের শর্টকাট এবং ফাইনাল সাজেশন যেটি থাকবে সেই সাজেশনের একটি লং ভিডিও আপলোড হবে। অর্থাৎ এখানে ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের সম্পূর্ণ প্রশ্ন নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। তো এটা হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা। তো তোমাদের এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির 4 তারিখ মঙ্গলবার। হিসাব বিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয়কোড হচ্ছে 112501। তো এই হিসাব বিজ্ঞান প্রথম পত্রের ইনশাল্লাহ এই সাজেশনটি সম্পূর্ণভাবে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর কোন কোন সাবজেক্টের সাজেশন চাই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে। তো আমরা প্রথমে দেখে নিব ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। ইনশাল্লাহ প্রত্যেকটি সাজেশনের লং ভিডিও ইনশাল্লাহ অবশ্যই নিয়ে আসবো। প্রথমে আলোচনা থাকছে ক বিভাগ অতি সংক্ষিপ্ত প্রশ্নবলী। 1 নম্বর, হিসাব কাকে বলে? প্রথম অধ্যায়ের প্রশ্ন এগুলো। আমি প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমি শুধুমাত্র প্রশ্নগুলো বলে যাব, উত্তরগুলো বলতে গেলে ভিডিওটি আরও লং হয়ে যাবে। তারপরে এই ভিডিওটি একটু লং হবে, হয়তো 10 থেকে 12 মিনিটের একটা ভিডিও হবে। 2 নম্বর, হিসাব বিজ্ঞান কি? প্রথম অধ্যায়ের প্রশ্ন এটি। এরপরে আর্থিক হিসাব বিজ্ঞান কি? এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন। 4 নম্বর, এআই সিপিএ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লেখো, এটি প্রথম অধ্যায়ের প্রশ্ন। এক কথা তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি ইনশাল্লাহ সেই প্রশ্নগুলো দিয়েই কিন্তু সাজেশনটি সাজানো হয়েছে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। 5 নাম্বার, এ প্রদত্ত হিসাব বিজ্ঞানের সংজ্ঞাটি লিখো, প্রথম অধ্যায়ের প্রশ্ন। 6 নাম্বার, এর পূর্ণরূপ কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। এরপরে 7 নাম্বার, আইসিবিএ এটার পূর্ণরূপ কি? ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এরপরে 8 নাম্বার, হিসাব বিজ্ঞানের ধারণাগত কাঠামো বলতে কি বোঝো? এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। তো এই 7টি হচ্ছে প্রথম অধ্যায়ের প্রশ্ন। অবশ্যই এগুলো একটু পড়ে নেবে ইনশাল্লাহ। এই প্রশ্নগুলো পড়লে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা অবশ্যই কমন আসবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এরপরে 9 নাম্বার, আইএফআরএস এর পূর্ণরূপ কি? ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড। এরপরে 10 নম্বর, ক্রয় নীতি কি? দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন এগুলো। এরপরে 11 নম্বর, পূর্ণ প্রকাশ নীতি বলতে কি বুঝো? এরপরে আয় চিহ্নিতকরণ নীতি কি? এরপরে 13 নম্বর, রক্ষণশীল নীতি কি? 14 নম্বর, ডেবিট থেকে ডেটর কীভাবে আলাদা হয়? এরপরে 15 নম্বর, বিশেষ জাবেদা কি? তো 13 পর্যন্ত হলো হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রশ্ন। এরপরে তৃতীয় অধ্যায়ের প্রশ্ন শুরু হচ্ছে। তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। ইনশাল্লাহ সবগুলো তোমাদের পরীক্ষার যে সাবজেক্টগুলো আছে ইনশাল্লাহ সবগুলো সাবজেক্টেরই সাজেশন ইনশাল্লাহ আমরা নিয়ে আসব। এরপরে 16 নম্বর, এফএএসবি এর পূর্ণরূপ কি? ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এরপরে 17 নম্বর, মালিকানা সত্ত্ব কি? তৃতীয় অধ্যায়ের প্রশ্ন এগুলো। এরপরে 18 নম্বর, অনিশ্চিত হিসাব কি? এরপরে 19 নম্বর, নীতিগত ভুল কি? 20 নম্বর, পরিপূরক ভুল বলতে কি বুঝো? এরপরে 21 নম্বর, ভ্যাট চলতি হিসাব বলতে কি বুঝো? তো তৃতীয় অধ্যায়ের প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে ইনশাল্লাহ। পড়লে ইনশাল্লাহ কমন আসবে। আচ্ছা, এরপরে চতুর্থ অধ্যায় শুরু হচ্ছে, বকেয়া হিসাব বিজ্ঞান কি? এরপরে 23 নম্বর, অনুপার্জিত আয়ের দুটি উদাহরণ দাও। 24 নম্বর, সমাপনী দাখিল কি? 25 নম্বর, বিপরীত দাখিলা বলতে কি বুঝো? 26 নম্বর, কার্যপত্র কি? 27 নম্বর, সমন্বয় দাখিলা কি? এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে নেবে ইনশাল্লাহ, পড়লে কমন আসবে। এরপরে 28 নম্বর, বিপরীত আয় হিসাব কি? 29 নম্বর, 4টি প্রধান আর্থিক বিবরণীতে নাম লেখো। এরপরে 30 নম্বর, কন্ট্রা সম্পত্তি হিসাব কাকে বলে? তো এই হলো চতুর্থ অধ্যায় প্রশ্ন, শেষ হয়ে গেল। এগুলো পড়বে নেবে। এরপরে পঞ্চম অধ্যায় থেকে শুরু হচ্ছে, এফওবি আর জাহাজীকরণ কি? এরপরে 32 নম্বর, এফওবি গন্তব্যস্থল কি? এগুলো হচ্ছে পঞ্চম অধ্যায়ের প্রশ্ন। এরপরে 33 নম্বর, অবিরত মজুদ পদ্ধতি সংজ্ঞা দাও। এরপরে 34 নম্বর, ক্রয় বার্তা কি? পঞ্চম অধ্যায়ের প্রশ্ন এগুলো। এরপরে
15 এবং n 45 দ্বারা তুমি কি বোঝাও, এই জিনিসটা একটু তোমাদের ইম্পর্টেন্ট, অবশ্যই পড়ে নেবে এগুলো। এরপরে 36 নম্বর হারানো বারটা কি, 37 নম্বর এলসিএম এর নীতি কি, 38 নম্বর হিসাব তত্ত্ব ব্যবস্থা কি, 39 নম্বর ভাউচার কি, 40 নম্বর নগদ সমতুল্য কি, 41 নম্বর বকেয়া চেক কি, 42 নম্বর বকেয়া চেক কত প্রকার, 43 নম্বর এনএসএফ চেক বলতে কি বুঝো, 44 নম্বর ব্যবসায় প্রাপ্য বলতে কি বুঝো, 45 নম্বর অনাদায়ী পাওনা সঞ্চিতি কি, 46 নম্বর বিক্রয়যোগ্য সিকিউরিটিস কি, এরপরে 47 নম্বর নগদ বার্তা কি, 48 নম্বর মেয়াদ পূর্তি মূল্য কি, 49 নম্বর মালিকানা সত্ত্ব বিবরণী কি, এরপরে 50 নম্বর নগদ প্রবাহ বিবরণী কি, 51 নম্বর সম্ভাব্য দায় কি, 52 নম্বর অদৃশ্যমান বা অস্পর্শনীয় সম্পত্তি কি, এরপরে 53 নম্বর দুটি অলুক সম্পত্তির নাম লিখো, 54 নম্বর দুটি চলতি দায়ের নাম লিখো, 55 নম্বর অলিক সম্পত্তি কি, 56 নম্বর অপরিচালন আয় কাকে বলে, 57 নম্বর আর্থিক বিবরণী বিশ্লেষণ কি, এরপরে 18 নম্বর অনুপাত বিশ্লেষণ কি, 59 নম্বর চলতি মূলধন কি, 60 নম্বর কার্যকরী মূলধনের পরিমাপ নির্ণয়ের সূত্রটি লিখো এবং 61 নম্বর অগ্নি পরীক্ষা অনুপাত কি, 62 নম্বর সম্পত্তি আবর্তন কি। তো এই 62টি প্রশ্ন দেওয়া হয়েছে, খুব বেশি প্রশ্ন দেওয়া হয়েছে, তারপরেও সেই প্রশ্নগুলো একবার পড়লে ইনশাআল্লাহ তোমরা কমপ্লিট করতে পারবে। তো অবশ্যই এই প্রশ্নগুলো অবশ্যই কমপ্লিট করবে। এখানে দশম অধ্যায় আছে, অর্থাৎ দশম অধ্যায় শেষ অধ্যায়, এরপরে হচ্ছে নবম অধ্যায় আছে। আচ্ছা, এইগুলো ক বিভাগের প্রশ্নগুলো। এরপর আমরা দেখে নেব খ বিভাগ এবং গ বিভাগ। তো খ বিভাগ এবং গ বিভাগে টোটালি 13টি প্রশ্ন আছে, অবশ্যই একটু কমপ্লিট করে নেবে। যেমন দশম অধ্যায়ের 2টি প্রশ্ন দেওয়া হয়েছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর নবম অধ্যায় 2টি প্রশ্ন দেওয়া আছে, অষ্টম অধ্যায়ের 1টি প্রশ্ন, সপ্তম অধ্যায়ের 1টি প্রশ্ন, ষষ্ঠ অধ্যায়ের 1টি প্রশ্ন, পঞ্চম অধ্যায়ের 1টি প্রশ্ন, চতুর্থ অধ্যায়ের 1টি প্রশ্ন, তৃতীয় অধ্যায়ের 1টি প্রশ্ন এবং দ্বিতীয় অধ্যায়ের 1টি প্রশ্ন এবং হচ্ছে প্রথম অধ্যায়ের 2টি প্রশ্ন। তো অবশ্যই এগুলো কমপ্লিট করে নেবে। আর এখানে ম্যাথের যে অঙ্ক সেটি দেওয়া হচ্ছে না, শুধুমাত্র আমরা থিওরি সাজেশনটি দিচ্ছি, অবশ্যই দেখে নেবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথেই থাকবে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।